তো আমি আপনাদেরকে কয়েকটা কথা আপনাদেরকে বলবো। আজকে ভারতবর্ষ তথা বিশ্বের পরিস্থিতি পরিকাঠামো ভালো না খারাপ? সবথেকে দুর্দিন মুসলমানদের, বলা আছে না নাই? জোরে বলুন। এতটাই দুর্দিন মুসলমানদের, যা বিগত এতটা দুর্দিন কিন্তু মুসলমানদের ছিল না। এতটা দুর্দিন হওয়া সত্ত্বেও এ জাতি বুঝে না, এ জাতি জানে না, এ জাতি বুঝতে শিখে না, এ জাতি আল্লাহকে চিনে না, এ জাতি রসুলকে চিনে না, এ জাতি নবীকে চিনে না, এ জাতি কোরআন চিনে না, এ জাতি মসজিদে আজান হলে আজানকে বুঝতে পারে না। আপনারা জানেন তো, কোনো একটা দেশ, এই দেশের একটা লোক, সে বেজরমা কুলাঙ্গার, কয়েকদিন আগে বলছে চলে আয় দেখছি এসেছি আজকে। হ্যাঁ, পাকিস্তানের বাচ্চারা, মৌলবাদের বাচ্চারা, এ বাবা টার্গেট করে। কিন্তু ও মাল যেটা করতে চাইছে, এটা ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ ইসাই তথা সবাই বুঝতে পেরেছে যে বন্ধু তুমি রাজনীতির লেগে করছো, আমরা জানিনি। কি বুঝছেন আপনারা বলুন? এটা আমার দেশ, ভালো দেশ, হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সকলে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই। কিন্তু কেউ একটা বাজার গরম করার জন্যে, রাজনীতিতে ফায়দা লোটার জন্যে সে আজকে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে তাতিয়ে দিয়ে একটা দেশে দাঙ্গা এবং ফাসাদ বাঁধাতে চাইছে। এটা কিন্তু হতে দেওয়া যাবে না। তো আমি একটা একটা করে কথা আপনাদেরকে শোনাই। ভারতবর্ষের পরিস্থিতি পরিকাঠামোটা কতটা খারাপ। আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, আপনারা বুদ্ধিমান, আমি আইজুল হক নগণ্য একজন ব্যক্তি, কিন্তু আপনারাও তো অনেক শিক্ষিত জ্ঞানী মানুষ। কয়েকটা কথা বলবো। আজকে আপনারা কি জানেন ভারতবর্ষের পরিস্থিতি এতটাই কঠিন যে মুসলমানদের ভারতে থাকার একটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে, বড় কঠিন হয়ে। কিন্তু এ জাতি দল করে, করে না? করে না? কথা বলেন। কি দল করে না? করে না? কি দল করে? তৃণমূলের লোক বলছে আমার লেগে বলবে নাকি রে? হ্যাঁ, কংগ্রেস বলছে না হুজুর তো তৃণমূল বলবে আমার লেগে বলবে না। এ দল নয়, আজকে মুসলমানদেরই পার্সোনাল দল আছে। কি দল? দেওবন্দি, বেরেলি, আজান গাছি, পুরপুরা, খড়গড়ে, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, গালাহাদিসন, পিসাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, তাজ্জাল পীর, ড্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর। আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে। তো আমার ওটা কথা নাই, তুমি বেরেলি হও, তুমি ফারাজি হও, তুমি দেওবন্দি হও, এটা নয়। নো দেওবন্দি, নো বেরেলি, নো আজান গাছি, নো ফুরফুরা, এটা নয়। হাড়ি আলাদা আলাদা, কিন্তু লাঠি হতে হবে কটা? কথা বলো, কথা বলো, কটা? একটা। হাড়ি যার যাই হোক, কিন্তু লাঠি একটা হতে হবে। আর লাঠি যদি একটা না হয়, মুসলমানদের অস্তিত্ব থাকবে না। কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আলাদা হয়ো না, এক প্ল্যাটফর্মে এসে বসে যাও। যদি তোমরা এক প্ল্যাটফর্মে না আসতে পেরেছ, তোমাদের যে দুর্দিনটা আসছে সামনে, এটা তোমাদের বাঁচা মরা এবং তোমাদের দেশকে বাঁচিয়ে রাখা, মসজিদ মাদ্রাসা খানকা মারকাজ কবরস্থান ঈদগাহকে টিকিয়ে রাখা বড় দুষ্কর হয়ে দাঁড়াবে। আপনারা জানেন ভারতবর্ষে 87টা কেস করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। করা বললাম 87টা, মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হয়েছে। গত 25শে অক্টোবর এ পর্যন্ত 47টা কেস মকুফ হয়েছে। সুপ্রিম কোর্ট 47টা কেসকে মকুফ করেছে মুসলমানদের এই বিরুদ্ধে কেস থেকে। আর 40টা কেস আছে, তার মধ্যে এই 47টার ভিতরে ছিল মুসলমানদেরকে দেশে থাকতে দেওয়া যাবে না, এদেশে মুসলমান থাকবে না, এদেশে ইসলাম থাকবে না, এদেশে কোরআন থাকবে না। সব থেকে বড় কথা হলো এদেশে কোনো মাদ্রাসা থোয়া যাবে না। বুঝতে পেরেছেন আমার কথাটা? বুঝতে পেরেছেন? কয়েকটা রাজ্যে ঘোষণা দিয়ে দিল ভারতবর্ষে কোনো মাদ্রাসা থাকবে না, বন্ধ করে দিতে হবে।
কিন্তু আপনারা জানেন সেই 25শে অক্টোবর সুপ্রিম কোর্টের যিনি জাজমেন্ট ছিলেন, জজ ছিলেন, তিনি ফাইসালা দিয়েছেন ভারতবর্ষের যতগুলা মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসাগুলা বৈধ, সুতরাং এই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার মতন ক্ষমতা গোটা পৃথিবীর জমিনে কারো ক্ষমতা নাই। বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্ট বলেছে। তারপরে যখন ওদের মাথায় পোকা কিলবিল করতে শুরু করে দিল, আরে সর্বনাশ, এই মাদ্রাসা তো বন্ধ করা গেল না, তাহলে কি করতে হবে? বলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে হাত মারো। জানেন তো আপনারা, শুনেছেন না শুনেননি? ওয়াকফ সম্পত্তিদের আইন পাস করার জন্য উঠে পড়ে লেগেছে পার্লামেন্ট, গরম করে উঠেছে। কিন্তু আজকে আপনাদেরকে বলি, ওই পার্লামেন্ট যদি মুসলমানদের কাছ থেকে চলে, ওই মুসলমানদের কাছ থেকে যদি ওয়াকফ বোর্ডরা ছিনিয়ে নেয়, কেড়ে নিতে চাই, তাহলে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন না। আপনাকে এখান থেকে রানীনগর পাঠাতে হবে কাগজ, ওখান থেকে যাবে লালবাগ কিংবা বহরমপুর, ওখান থেকে যাবে দিল্লি, কলকাতা থেকে দিল্লি পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিয়ে আসতে পারবেন। আজকে সাদেক ভাইরা যেমন একজন মহিলাকে মাটি দিয়ে এলেন, কোনো পারমিশনের প্রয়োজন নয়, কিন্তু যখনই ওই আইনটা লাগু হয়ে যাবে, পাস হয়ে যাবে, তখন আপনার বাপকে আপনি মাটি দিতে পারবেন না। আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার গোরস্থানে যেতে পারবেন না, আপনি আপনার ঈদগাহে যেতে পারবেন না। তারা বলতে চাইল ওয়াকফ সম্পত্তিতে 22টা কমিটি গঠন হতে হবে, তার মধ্যে 10টা থাকবে মুসলমান আর 12টা থাকবে অন্য জাতি। কেন? তুমি কে হে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে তোমার দলের লোক ঢোকাবা? কেন মুসলমান কি নাই? মুসলমান কি কমে গেছে যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে তোমরা হাত ঢোকাবা? অত সহজ নয়। আজকে যাদের কারণে মসনদ পেয়েছো, যাদের কারণে সংসদ পেয়েছো, আজকে তাদের ওপর চোখ রাঙিয়ে কথা বলো। এ বাবা, যারা বিয়ে লাগিয়ে বেড়ে তাদেরকে কি বলে? কথা কন না কেন? ঘটক। ঘটক, হ্যাঁ, একজন ঘটক একজন মহিলার বিয়ে দিয়ে দিয়েছে। কোথায়? শেখপাড়ায়। শেখপাড়ায় বলি, শেখপাড়াতে বাবা কয়েক বছর পরে ওই ঘটক গিয়েছে, দরজার কাছে গিয়ে টুকটুক করে পানি দিচ্ছে। কেন? পানি হচ্ছে, দাঁড়াতে পারছে না। তো ওই বাড়ির মহিলা বেরিয়ে বলছে, কে তুমি, কোথা থেকে এসেছ, কি খবর? তো ঘটক বলছে, আমাকে চিনতে পারছো না? মানে না, ও তোমাকে চিনি কি করবো আমি, কে তুমি, হরে এখান থেকে। তো ঘটক বলছে, তাই তো, তুমি আমাকে চিনবা ভাই কি করি? যার জন্য তোমার আজকে সিটাই সিঁদুর, সে আজকে তোমার কাছে কটকটি ইঁদুর। বুঝতে পারলেন না আমার কথাটা? যার জন্য সিটাই সিঁদুর, সে আজকে কিনা তো তোমার কাছে কটকটি ইঁদুর। যাদের জন্য আজকে মসনদ পেয়ে গেল, যাদের জন্য আজকে কি হয়ে গেল, গদি পেল, আজকে তাদেরকে বলছে দেশে থব না, বেরিয়ে যা, চলিয়ে যা অরহিন দিকে। এ বাবা, এ ভারতবর্ষে আজকে শুনেলেন ইতিহাস, আপনাদেরকে একটু বলে দিয়ে যাই। আজকে আপনারা মনে করেন মৌলবীরা কি করিয়েছে, মৌলবীদের কি করার ক্ষমতা আছে, মৌলবীরা কি করে নাই, সেটা আপনারা শুনেন। আজকে আপনারা মনে করছেন যে দেশে মৌলবীরা খালি বিবাদ লাগিয়ে রেখেছে, দেওবন্দি, বেরেলি, ফারাজি, আহলে হাদিস বলি। মুসলমানরা শুনেলেন, ভারতবর্ষে যদি আলেম ওলামারা না থাকতো, আপনাদের আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। ভারতবর্ষে যদি আলেম ওলামারা না থাকতো, আজকে আপনার আমার অস্তিত্ব থাকতো না। মুসলমানদের কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হতো না, মুসলমানদের ছেলেদের ডাক্তার হওয়ার সুযোগ হতো না, মুসলমানদের ছেলেদের চাকরি করার সুযোগ হতো না। আজকে আলেম ওলামারা আছে বলেই আজকে আপনারা মনে করছেন ছেলেরা আজকে ডাক্তার হওয়ার সুযোগ পেয়েছে, মাস্টার হওয়ার সুযোগ পেয়েছে। আজকে ভারতবর্ষের জন্য মুসলমানরা কুইন্টাল কুইন্টাল রক্ত দেয় নাই, টন 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 রক্ত দিয়েছে। ভারতবর্ষের জমিনে 57,000 উলামা, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে আলেম উলামাদের গর্দান ঝোলানো ছিল না। 57,000 আলেমের গর্দান ঝোলানো ছিল। এটা আপনারা বিশ্বাস করেন? জানেন, ভারতবর্ষের জন্য মৌলানা হিফজুর রহমান, মৌলানা হুসাইন আহমেদ মাদানী, মৌলানা শওকত আলী, মৌলানা আশফাকুল্লাহ, তাদের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। মৌলানা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে
ওই বেঈমানদের জেলে যখন ভরা হলো, এতটাই জুলুম অত্যাচার করা হয়েছিল, তার এই মাজা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের কোনো মাংস ছিল না। ওই বেঈমান ইংরেজ আপনার আগুন দিয়ে ঝলসে ঝলসে মাংসগুলাকে ঝরিয়ে দিয়েছিল। সেই মাওলানা সাইফুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির বদলায় আজকে ভারতের মাটি স্বাধীন হয়ে গেল। আজকে আপনারা আমাদের স্কুলে এই ইতিহাস পড়ানো হয় না, আমাদের স্কুলে পড়ানো হয় ও আ ক খ, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খেড়া দুটো সিং, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, হ্যাঁ এ পড়ানো হয়, কিন্তু আসল ইতিহাস দেয় না। কেন? যদি এই ইতিহাসগুলো দিয়ে দিই তাহলে মুসলমানরা জেনে নেবে আর আমাদের ওপরে চেপে বসবে। ইতিহাস জানতে হলে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যান, সোনার অক্ষর দিয়ে লেখা আছে সে বইটার নাম হলো হিন্দুস্তান কা সন্দার মাঝি। ওই কিতাবটা আপনি সংগ্রহ করে দেখবেন মুসলমানদের অবদান কাকে বলে। এই ভারতবর্ষে যখন ইংরেজদের দখলে ছিল, মুসলমানরা পালিয়ে যেতে চেয়েছিল বাংলাদেশ পাকিস্তানের মাটিতে। দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল, ওগো মুসলমানেরা, যে আল্লাহ পাকিস্তানের মাটিতে আছে, যে আল্লাহ বাংলাদেশের মাটিতে আছে, সে আল্লাহ কি ভারতের মাটিতে নাই? তোমরা যদি আজকে দেশ ছেড়ে পালিয়ে যেতে চাও, তোমাদের বাপদাদার কবরগুলাকে জিয়ারত করবে কারা? তোমাদের মসজিদগুলা নিয়ে আজান দিবে কারা? সেই দিন মাওলানা আবুল কালাম আজাদের সামনে এক বাক্যে চিৎকার করে দিয়ে বলেছিল, গো মাওলানা, আমরা এই মাটিতেই জন্ম, এই মাটিতেই আমাদের মৃত্যু হবে, এই মাটিতেই কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে তুলবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন, এই মাটি থেকে আমাদের উঠবো, কিয়ামতের ময়দানে এই মাটিতে আমাদের দাফন হবে। এই দেশ থেকে আমরা পালিয়ে যাব না। তাদের রক্ত ভারত তৈরি হলো, আজকে তাদেরকে বলো হ্যাঁ তাড়িয়ে দিতে চাও, তাদের মাদ্রাসা বন্ধ করে দিতে চাও। এই আন্দোলন সর্বপ্রথম ইংরেজের সঙ্গে লড়াই করেছিল দারুল উলুম দেওবন্দ থেকে উলামায়ে হযরতরা জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে ইংরেজকে 7 সমুদ্র 13 নদী পার করেছিলাম আমরা। আজকে তারা যখন ইসলাম মাদ্রাসা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, আমরা যখন তাদেরকে তাড়িয়ে দিতে পেরেছি, আমরা ইনশাআল্লাহ প্রয়োজন হলে মাদ্রাসা মসজিদের জন্য, ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য আমরা নিজেরা নিজের মাথায় কাফন বেঁধে এই ইসলাম এবং কোরআন এবং মাদ্রাসা মক্তব মারকাজ খানকাকে আমরা হেফাজত করবই। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? মুসলমান মরে গেলেও শহীদ, আর বেঁচে থাকলে গাজী। আমরা মরলেও লাভ, বেঁচে থাকলেও লাভ। তোমরা যদি আমাদেরকে মেরে দাও শহীদ, তোমরা যদি আমাদেরকে হত্যা করে দাও শহীদ, ইসলামের জন্য যদি আমরা মারা যাই শহীদ, আমরা যদি বেঁচে যাই ইসলামেরকে রক্ষা করার জন্য আমরা থাকবো, আমরা গাজী। তাই একটা একটা করে আমি বলবো, কিন্তু মুসলমানদের দোষ আছে, আছে না নাই? জোরে বলুন, কথা কন না কেন? এখনো পর্যন্ত আমাদেরকে মুর্শিদাবাদের বাইরে যখন যায় বলে হুজুর কোথা বাড়ি, বলে মুর্শিদ, ওরে বাবা মির্জাফরের দেশের লোক গো। দেখো না, এই গত এই 4 দিন আগে আমাকে এক বর্ধমানের বক্তা বলছে, ও মুর্শিদাবাদের লোক আমরা চিনি নি। ওই যে বলছে কি রে, ও বলছে কি শুনেলাম মুর্শিদাবাদকে লোকে সব পিছিয়ে রেখেছে, তুমি একবারে A to Z প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা লিবা মুর্শিদাবাদ আছে। আমরা যদি মনে করি কাউকে ধার করব না, কোনো জেলার লোক নেব না, তো মুর্শিদাবাদ দিয়ে চালিয়ে দিব, চালিয়ে চলবে। কিন্তু তোমরা যদি মনে করো যে মুর্শিদাবাদের লোক নেব না, তো তোমাদের বাবারও দিন নেই বর্ধমানের লোক চলতে পারে। তার প্রমাণ কি? প্রমাণ দিয়ে দিলাম। তখন বলছে তাই তো গো, কথা তো ঠিক ঠিক, মাথা নিচু হয়ে গেল। কিন্তু মুর্শিদাবাদের লোককে হারিয়ে দেওয়ার মতো লোক পশ্চিমবঙ্গের মাটিতে এখনো জন্ম হয়নি। বাবা কি বলছেন আপনারা বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। কোথায় বা মুর্শিদাবাদের লোক নাই? এই দেখেন গত আজকে কি বার? মঙ্গলবার। গত মঙ্গলবারে আমি জালসায় ছিলাম মেঘালয়ে। মাদ্রাসা বলছে হুজুর একটু কালেকশন করে দিলে হতো না, কেন তোমাদের মৌলবি করলো যে আমি করবো না, না একটু বলেন তো। বাবুজি চাহাজি আর মুর্শিদাবাদের দুজন এসে বলছে হুজুর লেন
এই কোথা বাড়ি গো? কোথা বাড়ি? ওই যে মুর্শিদাবাদ। কোথা মুর্শিদাবাদ? বেলডাঙ্গা। এই তো এই মাল সব জায়গাতেই থাকে রে। কোথায়? মেঘালয় শেষ প্রান্তে, ওখানে মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নাই যে মুর্শিদাবাদের লোক নাই।